রেজওয়ান মাহবুবের ফোন বেজে চলেছে। ফোন এসে কিছুক্ষণ বাজার পর কেটে যাচ্ছে, আবারও ফোন আসছে। ফোনের নম্বরটির উপর একবার চোখ বুলান রেজওয়ান মাহবুব, তারপর বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে দিলেন। পাশের ডেস্ক থেকে শামীম বলল, স্যার, মনে হয় দরকারি কল, কথা বলেন। কোনো দরকারি কল নয়, যত সব ন্যাকামি করবে মেয়েটা। শামীম আর কিছু বলতে পারল না। রেজওয়ান মাহবুবকে খুব ভালো করে চিনে ও। লোকটা নিজের মেয়ের প্রতি উদাসীন, কখনো আদর করে কথা বলেন না। শামীম নিজের মেয়ের দৃষ্টির প্রতি খুব যত্নশীল, ভীষণ আদর করে মেয়েটাকে। বাইরে এলেই ফোন দিয়ে বাবার খবর নিবে, খেয়েছে কিনা জানতে চাইবে। ভীষণ মায়া লাগে মেয়েটার জন্য। মেয়ের কথা ভেবে একটু হাসে শামীম। এদিকে ফোনের লাইট বারবার জ্বলছে দেখে আর থাকতে পারল না রেজওয়ান মাহবুব। ল্যাপটপের বাটন থেকে হাত সরিয়ে ফোন হাতে নিয়ে কল রিসিভ করে, কি হলো, এতবার কল দিচ্ছিস কেন? দেখছিস না কল রিসিভ করছি না? তোর বোঝা উচিত আমি ব্যস্ত। চোখ জোড়া ভরে আসে রুহির। বাবা তুমি আসবে না? কোথায়? নানু বাসায়। কেন, কেউ মারা গেছে? বাবা এভাবে বলো না, পরশু আমার এঙ্গেজমেন্ট রায়নের সাথে, তুমি আসলে ভালো লাগতো। দেখ রুহি, আমার হাতে 10 কোটি টাকার ডিল আছে, কোথাও মুভ করতে পারবো না আমি। তোর এঙ্গেজমেন্ট এসে কি আমি আমার 10 কোটি টাকা লস করব? না বাবা তা না, কিন্তু কোনো কিন্তু না, আমার এসব ভালো লাগে না। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, যা লাগে কিনে নিবি। বাবা রায়দের মা বাবাকে কি বলবো? ওনারা তো জিজ্ঞেস করবেন তুমি আসোনি কেন। বলিস মারা গেছে তোর বাপ। রুহি আরো কিছু বলতে নিয়েছিল, তখনই রেজওয়ান সাহেবের ডাক পড়ে পিছন থেকে। রেজওয়ান সাহেব পিছনে ফিরেন। জি রফিক, বলো। বস আপনাকে ডাকছে। রেজওয়ান মাহবুব ফোনটা কেটে বেরিয়ে যায়। বিদায় নেওয়ার সময় হয়নি ওনার। পাশ থেকে শামীম ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন কেন উনি? অন্তত ভাবে কথাটা বললেই পারতেন। কেমন যেন খারাপ লেগে ওঠে শামীমের। রেজওয়ান মাহবুব হেঁটে হেঁটে সোনালী বর্ণের কোবরা খচিত কালো দরজাটার সামনে এসে দাঁড়ান। তারপর নিজের আইডি কার্ড ধরেন ক্যামেরার সামনে। তারপর দরজাটা গড়গড় করে খুলে গেল। রেজওয়ান মাহবুবের চোখ পরে সামনের পিঠ দিয়ে বসে থাকা মানুষটার দিকে, তার কালো কোটটার ওপর সবুজ আর নীল রঙের রাগানো কোবরাটির দিকে। রুমটি বেশ ঠান্ডা আর মৃদু মনোমুগ্ধকর পারফিউমের গন্ধে ভরে আছে। রেজওয়ান মাহবুব চারদিকে চোখ বুলিয়ে সামনে বসে থাকা লোকটির উপর চোখ রাখেন। সে চেয়ারটিকে ঘুরিয়ে সামনে ফিরে তার হাতে থাকা কফির মগটাকে টেবিলের উপর রেখে রেজওয়ান মাহবুবের দিকে তাকায়। হালকা খয়েরি বর্ণের চোখ ছোড়ায় একবার চোখ বুলিয়ে রেজওয়ান মাহবুব বলেন, স্যার ডেকেছিলেন? ইয়েস। আমাদের এই ডিলটার কি হলো? কাজের কতটুকু হলো? আই এম সরি স্যার, এখন একটু বাকি আছে। ইটস ওকে রেজওয়ান, তুমি আমার লেফট হ্যান্ড, তুমি আমার রাইট হ্যান্ড। পুরো বিশ্বাস আছে তোমার উপর। কতদিন লাগতে পারে কাজটা হতে? সারা 5টা দিন দেন, হয়ে যাবে কাজ। ওকে, টেক ইউর টাইম। থ্যাঙ্কস স্যার। রেজওয়ান মাহবুব বেরিয়ে আসেন। এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হলো কোবরা লর্ড রুয়েন চৌধুরী, যে নিজের পারফেকশনের মাধ্যমে তার মাফিয়া গ্রুপটাকে আগলে রেখেছে। নিজের খয়েরি বর্ণের চোখ জোড়া দিয়ে যে কাউকে সহজে ঘায়েল করতে সক্ষম এই কোবরা লর্ড। শরীরের অসাধারণ মুভগুলো দিয়ে মানুষকে আকৃষ্ট করতে জুড়ে নেই রুয়েনের। অফিস থেকে বের হতেই দূর দূরান্তের মেয়েরা ওকে দূর থেকে দেখে নিজের চোখ জোড়াকে সার্থক করে, কারণ ওর সামনে যাওয়ার সাহস কারোরই নেই। রেজওয়ান চলে যেতেই বাঁকা হাসলেন রুয়েন। লোকটার ফোনে বলা কথাগুলো ও শুনেছে, তবে ও কেয়ার করে না, কাজ হলেই হলো। এদিকে রুহি ফোন রেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, কাঁদতে শুরু করে ফুপিয়ে ফুপিয়ে। মিসেস সেলিনা হামিদ রুহির রুম পার করে ড্রয়িং রুমে যাচ্ছিলেন। নাতনির কান্না শুনে রুহির রুমে আসেন উনি। তারপর রুহিকে বুকে জড়িয়ে নেন। কি হয়েছে রুহি? নানু বাবা এমন করে কেন? আমার না একদম ভালো লাগছে না। কি করেছে রেজওয়ান? বাবা বিয়েতে আসবে না, বাবা নাকি ভালো লাগে না, আমাকে একদম ভালোবাসে না বাবা। নানু আমি কি এতটাই খারাপ? না নানুমণি, তুই জাদুমণি। তোর বাবা ব্যস্ত ছিল মনে হয়। বাবা সবসময় এমন করে নানু। সামনে আসলে একদম বকে দিব। সেলিনা হামিদের গলা জড়িয়ে কাঁদতে থাকে রুহি। রুহির পিঠে হাত বুলাচ্ছেন সেলিনা হামিদ। তারপর মায়া জড়ানো কণ্ঠে বললেন, আমার নানুমণির জন্য ক্ষীর বানিয়েছি, নানুমণিটা কি খাবে?
মুখে হাসি ফুটে ওঠে রুহির। নানু তুমি এতগুলো ভালো। সেলিনা হামিদের গালে চুমু খায় রুহি। চল তোকে দেই। চলো। রুহি সেলিনা হামিদের সাথে ক্ষীর খেতে চলে যায়। ক্ষীর খাওয়ার মুহূর্তে রুহির ফোন বেজে ওঠে। চামচ রেখে ফোন হাতে নেয় রুহি। তারপর ওর মুখে লজ্জামাখা হাসি ফুটে উঠলে। সেলিনা হামিদের বুক ভরে এলো নাতনির মুখের হাসি দেখে। নানু আমি এক্ষুনি আসছি। আচ্ছা যা, কথা বলে নে। রুহি রুমে এসে দরজা চাপিয়ে ফোন কানে ধরে। অপর পাশ থেকে কেউ বলল, কেমন আছো জান? ভালো, তুমি? এই তো, খুব মিস করছি তোমাকে। কয়দিন পর তো তোমার কাছেই আসছি। তারপর সারা রাত ভর আদর করব মন ভরে। এসব বলো না সমীর। কেন জান, লজ্জা লাগছে বুঝি? না, বলো কি বলবে। বলছিলাম তোমার বাবা কি আসবে? আসলে বাবার খুব ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, বলেছে আসার জন্য চেষ্টা করবে। মেয়ের থেকে কাজ ইম্পর্ট্যান্ট। কেমন বাবা তোমার? একটু রাগ হয় রুহির। সমীর বাবা আসবে দেখো। আচ্ছা ম্যাম, রাগ করতে হবে না, চলো কোথাও ঘুরে আসি। আজ একটু পার্লারে যেতাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ডেট ক্যান্সেল, তবে কাল অবশ্যই যাব আমরা। ওকে। আর শোনো। বলো। শেখ জায়েদ মসজিদে বিয়ের কথা বলেছিল ড্যাড, তোমার মতামত জানতে চেয়েছিল। ওটা তো আবুধাবিতে। তো আগের দিন যাবো সেখানে, তোমার কোথায় ইচ্ছা আছে? আঙ্কেল যা বলছে তাই হবে। ওকে। ফোন কেটে যায়। সেদিন রুহির অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা হয়। রুহি পার্লার থেকে ফেরার সময় টাকা নিয়ে ঘরে ফিরে। পরদিন বিকেলে সামিরকে নিয়ে বেরিয়ে যায় শপিং মলের উদ্দেশ্যে। সামির পুরো শপিং মলে ওর শরীরে হাত দিচ্ছিল, আর রুহি বারবার সরে যাচ্ছিল। এসব ভালো লাগে না ওর। সামিরকে কত করে বলেছিল, কিন্তু কথা শুনতে চায় না ও। গাড়িতে বসে রুহিকে অনেকবার কিস করার চেষ্টা করে সামির। জোর করে গালে দুটো চুমু খেয়েও নেয়, কিন্তু রুহি ওকে সরিয়ে দিয়েছে বারবার। রাগ হয় সামিরের, তারপরও নিজের রাগ দমন করে নেয়ও। সেদিনে এঙ্গেজমেন্টে শপিং করে ঘরে ফিরে রুহি। রেজওয়ান মাহবুব অফিসের একটি বারে রোয়েনের সাথে কথা বলছিল। রেজওয়ান মাহবুবের ফোনে বারবার ছবির মেসেজ আর কল আসছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে শামীমের হাতে ফোন ধরিয়ে দেন উনি। শামীম ফোন দেখছে, বারবার কল আর মেসেজ আসছে। স্যার, আপনার মেয়ে বারবার মেসেজ দিচ্ছে আর কল করছে, একটু কথা বলুন। আজ তো ওনার এঙ্গেজমেন্ট মনে হয়। শামীমের হাত থেকে ফোন নিয়ে টেবিলে রেখে দিলেন রোজিয়ান। যত সব। রেজওয়ান মাহবুবের সাথে কথা বলার মাঝে রোয়েনের চোখ পড়ে ফোনে আসতে থাকা ছবিগুলোর দিকে। তারপর তার চোখ আর সরাতে পারে না ও। কেমন জানি ওর চোখ জোড়া আটকে গেছে ছবিটার উপর। স্যার, আমি একটু আসছি। হঠাৎ রেজওয়ান মাহবুবের কথায় ঘোর কাটে রোয়েনের। ওনার দিকে তাকায় রোয়েন, তারপর মাথা ঝাঁকিয়ে যেতে বলে। রেজওয়ান মাহবুব ফোন রেখে শামীমের সাথে কই যেন চলে গেল। রেজওয়ান মাহবুব চলে যেতেই রোয়েন ওনার ফোন হাতে নিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। কি মায়াময় দৃষ্টি চোখ জোড়ায়। মেয়েটার চোখ জোড়ায় গভীরে ডুবে যাচ্ছে রোয়েন। রুহির গাল হাসি যেন রোয়েনের হৃদয় কাঁপন ধরানোর মতন। রোয়েন নিজের ফোনে রুহির ছবি নিয়ে রেজওয়ান মাহবুবের ফোন টেবিলে রেখে দিল। কিছু সময় পর রেজওয়ান মাহবুব আর শামীম ফিরে আসছে। রোয়েন আবারও ওনার সাথে কথা বলায় মগ্ন হয়ে পড়ে। শামীম হঠাৎ রেজওয়ান মাহবুবকে বলল, স্যার, আপনি যেহেতু আপনার মেয়ের ছবি দেখছেন না, আমি দেখি। দেখো। শামীম ফোন হাতে নিয়ে দেখতে থাকে রুহির ছবি। ওদের এঙ্গেজমেন্টের ছবি পাঠিয়েছে রুহি, ওর বরের ছবিও আছে। কি সুন্দর মেয়েটা, শুধু স্যার ওর সাথে ভালোভাবে কথা বলেন না। শামীম নিজের মেয়ে হলে ফুলের মতন করে রাখতো মেয়েটাকে। শামীম ফোন নিয়ে নিজের ডেস্কে চলে এলো, তারপর রুহিকে নিজের ফোন থেকে কল দিল। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ রুহি, তুমি কেমন আছো? এই তো। তোমাকে না খুব সুন্দর লাগছে ছবিতে। আপনি কিভাবে দেখলেন? স্যার কাজের ফাঁকে দেখছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ও, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। শিওর, এটা আবার বলতে হয়? তুমি তো আমার ছোট বোন। ও, তাও ঠিক। ভাইয়া, বাবা কি আসবে না সত্যি? আসবে, আসবে না কেন? স্যার কাজ কমপ্লিট করেই আসবেন। তা বিয়ে কবে? 2 সপ্তাহ পরে। ও আচ্ছা, ভালো থেকো, বড় স্যার ডাকছেন। আচ্ছা ভাইয়া, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ রুহি। শামীম ফোন রেখে রোয়েনের কাছে চলে যায়, আর রোয়েন শামীমের হাতে দুটো ফাইল দিয়ে বলল, এগুলো কমিশনার সাদমানকে দেবে। ওনার কাছে গেলে উনি তোমাকে আরেকটা ফাইল দেবে।
ওটা ভালো মতো চেক করে আনবে। ওকে স্যার। কাল সকালেই যাবে। ওকে, শিওর স্যার। এখন যেতে পারো। রেজওয়ান, আপনিও যান, আমি ফিরবো এখন। ওকে স্যার। রেজওয়ান, মাহবুব আর শামীম চলে গেল। রোয়েন উঠে নিজের কোটটাকে ঠিক করে নেয়। ওর বডিগার্ড ওর পিছু নিচ্ছে। রোয়েন গাড়িতে এসে বসলো আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। রোয়েন ফোন বের করে ছবিটা বের করে সামনে ধরলো। এটা দেখার যে আর শেষ নেই। ঘরে ফিরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয় রোয়েন। তারপর সিগারেট ধরিয়ে সেখানে ফুঁক দিয়ে ছবিটার সামনে ধরে। সেদিন সারা রাত রুহিকে দেখে রোয়েন। পরদিন সকালে শামীম কমিশনার সাদমানের বাসায় উপস্থিত হয়। শামীমকে সোফায় বসতে দেখে সাদমান ফাইল আনতে যায়। কিছু সময় পর সাদমান ফিরে এলো ফাইল নিয়ে। তারপর শামীম রাখতে গেলে ফাইলের ভিতর থেকে রুহির ছবি বেরিয়ে আসে। শামীম বেশ অবাক হয় রুহির ছবি দেখে। শামীমের তাকানোয় খানিকটা অবাক হন কমিশনার। তারপর জিজ্ঞেস করেন, এনি প্রবলেম? জি, এই ছবিটা। এটা হলো পলিটিশিয়ান জালালউদ্দিনের জন্য। বুঝলাম না, প্লিজ বুঝিয়ে বলুন। অ্যাকচুয়ালি ওনার তো অনেক রাজনীতিবিদদের সাথে ওনার পরিচয় আছে। তো দুবাইয়ের একজন পলিটিশিয়ান সৈয়দ শাহ আলম, যার সাথে ওনার সম্পর্ক বেশ ভালো। শাহ আলমের ছেলে এক প্রাইভেট কোম্পানিতে জব করেন। উনি বর্তমানে চিফ অপারেটিং অফিসার হিসেবে আছেন। সে এখন প্রমোশন চাইছে। তো এখানে এই মেয়ের কাজ কি? শাহ আলমের ছেলে এই মেয়েকে বিয়ে করে পরের দিন জালালউদ্দিনের কাছে বেচে দিবেন, তখনই তার প্রমোশন হবে। কমিশনারের কথায় বেশ ঘাবড়ে যায় শামীম। তারপর কোনো মতে ফাইলের ছবি নিয়ে কাজের জায়গায় ফিরে রেজন মাহবুবের কাছে এলো। রেজন, মাহবুব আর রোয়েন কথা বলছিলেন। শামীমকে একবার দেখে ওনারা দুজন আবারও কথায় মনোযোগ দিলেন। স্যার, কিছু কথা আছে। এখন না, পরে। বলে উঠেন রেজওয়ান মাহবুব। না স্যার, এক্ষুনি। দেখছো, ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছে, তারপরে ও কেন কথা বলছো শামীম? রেগে যান রেজওয়ান। স্যার, এটা আপনার কাজের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। কেন? ভ্রুকুচকান রেজওয়ান। ব্যাপারটা আপনার মেয়েকে নিয়ে। শামীমের তাড়া দেখে রোয়েন বলল, কাজের কথা পরে হবে, আগে আপনার মেয়ের কথা জেনে নেই। জি শামীম, বলো। স্যার, রুহিকে ওর বর বেছে দেবে জালাল উদ্দিনের কাছে বিয়ের পর দিন, তাহলে তার প্রমোশন হবে। রেজওয়ান মাহবুব দ্রুত এসে শামীমের কলার চেপে ধরল। কি বললা এসব? রেগে যান রেজওয়ান মাহবুব। জি স্যার, কমিশনার বললেন এসব। ওনার কাছে রুহির ছবি আছে বিয়ের 2 সপ্তাহ পর স্যার। রেজওয়ান মাহবুব সরে আসেন। তারপর রোয়েনের দিকে অসহায় চোখে তাকান উনি। তারপর সাহস নিয়ে বলেন, স্যার, আমার ছুটি লাগবে, রুহিকে নিয়ে আসবো আমি। ওকে, তবে জলদি ফিরে আসবেন। থ্যাংক ইউ স্যার। রেজওয়ান মাহবুব বেরিয়ে আসেন। দুবাইতে যাওয়ার সব ব্যবস্থা করতে থাকেন। এঙ্গেজমেন্টের 10 দিন পর রুহি আর সামিরের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে। সামির আর রুহি কাপল ডান্স করছিল। হঠাৎ রেজওয়ান মাহবুব ঢুকে সামিরের কোটের কলার টেনে রুহির থেকে সরিয়ে আনেন। তারপর মারতে শুরু করেন সামিরকে। সেলিম হামিদ ওনাকে থামানোর চেষ্টা করছেন, উনি থামছেন না। সামির নিজেকে খুব কষ্টে সরিয়ে আনে। তারপর বলল, মারছেন কেন আপনি আমাকে? এ বিষয়ে হবে না, আমার মেয়ের বিয়ে, তোর সাথে জীবনও দিব না। রুহি রেজওয়ান মাহবুবকে এসে জড়িয়ে ধরে। তারপর বলতে শুরু করলো, বাবা কি হয়েছে তোমার? এমন করছো কেন? রুহি, চিন্তা করো না, আমাদের বিয়ে হবেই। তুমি আমার বউ। চিৎকার করে বলল সামির। সামিরের কথা শুনে রেজওয়ান মাহবুব আর রুহির থেকে সরে এসে সামিরের গালে থাপ্পড় দিয়ে ওর কোট টেনে বের করে দেন। এই বিষয়ে হবে না, কখনো হবে না। আমারও কোনো শখ নেই আপনার মেয়েকে বিয়ে করার। চলে যা এখান থেকে, না হলে জ্যান্ত থাকবি না নিজের পায়ে যাওয়ার জন্য। এ অপমান আমাকে ভোগাবে রেজন মাহবুব। চিৎকার করতে করতে বেরিয়ে গেল সামির। সামিরের শেষের কথাগুলো স্তব্ধ হয়ে যায় রুহি। ওকে বিয়ে করার শখ নেই সামিরের। তাহলে এতদিন যা ছিল সব কি ছিল তাহলে? সেলিম হামিদ রেজওয়ান মাহবুবকে বসিয়ে বললেন, কি হলো জামাই, এভাবে এসে সামিরকে মারলে? বাবা, সে রুহিকে বিয়ে করে পলিটিশিয়ান জালালউদ্দিনের কাছে বেচে দেবে। রেজওয়ান মাহবুবের কথায় বেশ অবাক হন সেলিম আর সেলিনা হামিদ। এসব কি বলছো বাবা? এটাই সত্যি, তুই পরশুই আমাদের সাথে দেশে ফিরবি। কিন্তু বাবা,
যা বললো তাই করবি তুই। কথাগুলো বলে রেজওয়ান মাহবুব উপরে উঠে গেলেন। মেহমানরা চলে গেল এক এক করে সবাই। পরশুদিন রেজওয়ান মাহবুব রুহিকে নিয়ে বাংলাদেশ যাওয়ার জন্য রওনা হন। পরদিন সকাল 7টায় পৌঁছে গেল তারা। রুহিকে বাসায় দিয়ে রেজওয়ান মাহবুব কাজের জায়গায় চলে এলেন। রেজওয়ান মাহবুবকে দেখে রোয়েন বুঝতে পারল রুহিও এসেছে। পরদিন সকালে সবাই কাছে ব্যস্ত। রোয়েন বেরিয়ে পড়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। রুহি নাস্তা সেরে ফ্রেশ হয়ে নেয়। রোয়েন রেজওয়ান মাহবুবের ঘরে এসে দেখে পুরো ঘর অন্ধকার। এই ঘরের প্রত্যেকটা কিনারা ওর জানা, কারণ বাড়িটা ওরই। এই কলোনির প্রত্যেকটি বাড়ি ওর। এই বাড়িগুলোয় ওর লোকেরা থাকে। রোয়েন এই রুম ও রুম করে রুহিকে খুঁজতে শুরু করে। হঠাৎ এক রুম থেকে গান শুনতে পায়ও। কে যেন মিষ্টি কণ্ঠে গান গাইছে। রোয়েন দরজা একটু ফাঁক করে রুহিকে দেখতে পায়। লম্বা চুলগুলো তোয়ালের মাঝে ধীরে ধীরে ঘষছে রুহি। চুলগুলো বেশ লম্বা আর স্ট্রেট। পর্দার আড়াল থেকে এক ছটকা আলো রুহির গালে এসে পড়েছে। কি যে চমৎকার লাগছে দৃশ্যটা, সেটা রোয়েন ছাড়া কেউ বুঝতে পারবে না। রুহির গায়ে সাদা লং ফ্রক, বেশ মানিয়েছে জামাটায় রুহিকে। রোয়েনের মায়াবতী রুহি। চুল তোয়ালেতে গুটিয়ে পিছে ফিরতে জোরে চিৎকার করে ওঠে রুহি। তারপর দৌড়ে দরজা খুলে দিল। কেউ নেই সেখানে। তাহলে সেই চোখ জোড়া কার? রুহি বেরিয়ে এসে খুঁজে সেই চোখ জোড়া মালিককে, কিন্তু নেই কেউ। বেরিয়ে রুহি স্নিগ্ধ খুব সুন্দর একটা পারফিউমের স্মেল পায়, কিন্তু কাউকে পায় না ও। তবে রুহি এতটুকু নিশ্চিত যে কেউ ছিল এখানে, যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বেশ ভয় পায় রুহি। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বসে থাকে। দিনগুলো কেটে যেতে থাকে আর রুহির একা একি অন্ধকার বাসায়। যতক্ষণ রেজওয়ান মাহবুব না থাকতেন ততক্ষণ রুহি একাই থাকতো। ওর রুম ছাড়া বাকি রুমগুলোতে আলো নিভানো থাকতো। সেদিন শামীমকে রুহি বলেছিল, ভাইয়া আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই। এই একাকী অন্ধকার ঘরে ভয় লাগে আমার, ভালোও লাগে না। বাবাকে বলুন না প্লিজ। কিসে ভর্তি হবে এবার? অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শামীম কাজের জায়গায় চলে আসে আর রেজওয়ান মাহবুব কাজে ব্যস্ত আছেন। শামীম ওনার পাশে এসে বসলো। তারপর কিছুক্ষণ ভেবে বলল, স্যার, রুহি পড়াশোনা কমপ্লিট করতে চায়। এইসব বাদ দাও তো। ওখান থেকে ট্রান্সফার করতে হবে, আবার এখানে ভর্তি করাতে হবে। এমনিতেই কাজের চাপ, এসব উটকো ঝামেলা নিতে পারবো না আমি। স্যার, আমি সব ব্যবস্থা করব। বেচারি একা একা গড়ে ভয় পায়। আচ্ছা ঠিক আছে, যা করার করব। থ্যাংক ইউ স্যার। শামীম চলে আসে রুয়েনের কাছে। রুয়েনের পাশে বসে আছে ওর সব সময়কার বন্ধু রামিন। শামীম রামিনের দিকে একবার চোখ বুলিয়ে রুয়েনের দিকে তাকিয়ে বলল, স্যার, একটা পারমিশন লাগতো। কি? স্যার, আমার এ সপ্তাহে ছুটি লাগবে। কিসের জন্য? স্যার, আসলে রুহি দুবাইতে স্টাডি করছিল। অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে এসেছে। এখন ও পড়াশোনা কমপ্লিট করবে এখান থেকে। ওকে, ওর হয় ট্রান্সফারও করতে হবে এখানে। সব ব্যবস্থা আমি করছি, তুমি ওকে ভর্তি করাও। ওকে স্যার। শামীম বেরিয়ে গেল। রামিন হঠাৎ হেসে দিতেই রুয়েন ওর দিকে ভ্রু কুচকে তাকায়। হোয়াট? না কিছু না, খুব ভালো কাজ করেছিস। কাজে মন দেয় রুয়েন। কিছুদিনের মাঝেই রুহির ভর্তির সব ব্যবস্থা হয়ে যায়। রাজধানীর খুব নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে রুহি। নববস্তুবিদ্যা অথবা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করবে ও। রুহি বেশ খুশি হয়ে যায়। দৈনিক কলেজে যাওয়া আসা শুরু করে দেয়। এমনকি শামীম ওকে বেশ কিছু জামা এনে দিয়েছে, যা প্রকৃতপক্ষে রুয়েনই কিনে দেয়। রুহি জানে শামীম গিফট করেছে এগুলো। এরই মাঝে রুহি বাসার সার্ভেন্টগুলোকে জানায় রান্নার সব কিছু রেডি রাখতে, কারণ ও নিজেই রান্না করবে। সার্ভেন্টরা প্রথমে না করলেও রুহির জোড়াজুড়িতে ওরা রাজি হয়ে যায়। রুহি লাঞ্চ রেডি করতে শুরু করে, কারণ বাবা এসে পড়বে। রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে নেয় রুহি। আজ রেজওয়ান মাহবুব একা আসেনি, শামীমকেও নিয়ে এসেছেন। রেজওয়ান মাহবুব আর শামীম খেতে বসে। খাওয়ার মাঝে রেজওয়ান মাহবুব সার্ভেন্টদেরকে কেন্দ্র করে বলেন, তোমরা এত ভালো রান্না শিখলে কি করে? স্যার, আমরা না, রুহি ম্যাম রান্না করেছে। রেজওয়ান মাহবুব চুপচাপ খেয়ে উঠে চলে গেলেন। রুহির মনটা খুব খারাপ হয়ে যায়। বাবা তো কিছু বললেও না। রুহির মন খারাপ দেখে শামীম বলল, খুব ভালো হয়েছে রুহি, চমৎকার। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। শামীম একটা বক্স রুহির দিকে ধরে, নাও এটা। এটা কি ভাইয়া? তোমার গিফট। এত মজার রান্না খাওয়ালে সেটার গিফট।
রুহি বক্স খুলে দেখে খুব দামি একটা অ্যান্ড্রয়েড সেট। রুহি শামীমের দিকে তাকায়, তারপর বলল, সরি, এত দামি গিফট নিতে পারছি না আমি। এদিকে বাই বলছো, এখন গিফট না নিয়ে পর করছো, সেটা কি ঠিক রুহি? না। মাথা নাড়িয়ে বলল রুহি। শামীম রুহির হাতে ফোনটা দিয়ে রেজন মাহবুবের সাথে কাজে বেরিয়ে পড়ে। ফোনটা রোয়েনের কিনে দেওয়া। এখানে জিপিএস লোকেশন ট্র্যাকার অ্যাপটি সেট করা আছে। তার মানে রুহি কই যাবে তার সবকিছু রোয়েন এখন জানতে পারবে। এর মাঝে রুহি দুপুরে রান্না করে রেজন মাহবুবের কাজের জায়গায় পাঠায় শামীমকে দিয়ে। শামীম প্লেটে খাবার বেড়ে সবাইকে দিয়ে এলো। রোয়েনের প্লেটটা ওর রুমে আনতেই রোয়েন জিজ্ঞেস করে, এগুলো কে পাঠালো? রেজওয়ান স্যারের বাসা থেকে এসেছে। ও আচ্ছা। রোয়েন একটু খেয়ে বলল, ওর সার্ভেন্টরা এত ভালো রান্না করতে পারে জানলে আমার বাসায় নিয়ে যেতাম। আমার সার্ভেন্টদের রান্না খেয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। স্যার, এগুলো স্যারের মেয়ে রান্না করেছে। শামীমের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর আবার খাওয়ায় মন দেয় রোয়েন। শামীম বেরিয়ে যেতেই রামিন বলল, আজ রান্নাটা চমৎকার হয়েছে আসলেই। রোয়েনের দিকে হেসে বলল রামিন। রোয়েন মুচকি হেসে খেতে শুরু করে। রামিন খেয়াল করে রোয়েন ল্যাপটপে প্রায় রুহিকে দেখে। ও রুমে কি করছে, কোথায় যাচ্ছে, কারণ ওদের এই এলাকার প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা। তবে রেজওয়ান মাহবুবের বাড়ির সামনের ক্যামেরাগুলো দিয়ে খালি রুহির ওপর নজর রাখে রোয়েন। সেদিন রোয়েন খেয়াল করে ওর লোকেরা দুপুর থেকে কোনো না কোনো বাহানা দিয়ে বাসায় চলে যাচ্ছে। রোয়েন বেশ অবাক হচ্ছে লোকগুলোর এমন আচরণ দেখে। সন্ধ্যায় কাজ শেষ করে সবাই বলছে রুহিকে দেখতে যাবে, কারণ এতদিন শুধু ছবিতেই রুহিকে দেখেছে, এবার সরাসরি দেখতে চায়। রামিন এসে রোয়েনকে বলল, রেজওয়ান মাহবুবের বাসায় যাচ্ছে সবাই। তাহলে আমরা বসে থাকবো কেন? চল আমরাও যাই। দুষ্টু হাসে রামিন। হ্যাঁ ঠিক আছে, চলো। রোয়েন নিজের কোবরা খচিত কালো কোট গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। সবাই রোয়েনকে দেখে কিছুটা অবাক হয়। রামিন জানায় রোয়েনও যাবে রেজন মাহবুবের বাসায়। সবাই একদম অবাক, কারণ যে লোক কখনো সহজে কোথাও যায় না সে এখন রেজন মাহবুবের ঘরে যাবে এত সহজে। রুহি পড়ছিল। বাসার বেল বাজতেই ও দৌড়ে দরজা খুলে দিয়ে দেখে ওর বাবার অফিসের সব লোক। বেশ অবাক হয়ে যায় রুহি। শামীম ভিতরে এসে বলল, রুহি, তোমাকে দেখতে এসেছে ওরা। ও। হাসি ফুটে ওঠে রুহির মুখে। ভিতরে আসুন না আপনারা। সবাই সোফায় এসে বসে আর রুহি পাকঘরে চলে যায় নাস্তা বানাতে। পায়েস রান্না করে, সিঙ্গারা, টিকা, সমোসা ভাজতে শুরু করে রুহি। ভিতর থেকে লোকগুলোর কথা ভেসে আসছে, তবে একটা কণ্ঠ রুহি শুনতে পেল। এত চমৎকার কারো কণ্ঠ হতে পারে জানা ছিল না রুহির। একটু হাসলো রুহি। তারপর চা বসিয়ে নাস্তার ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসতেই রুহির নাকে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা এসে লাগে। রুহির চারপাশে তাকিয়ে দেখলো কোথা থেকে আসছে। রুহিকে এইভাবে তাকাতে দেখে শামীম বলল, কি করছো রুহি? না ভাইয়া, কিছু না। খাবার টেবিলে রাখার সময় রুহির চোখে পড়ে সবার মাঝে বসা রোয়েনের দিকে। চোখে সানগ্লাস পরা রোয়েনের। রুহি ভ্রু কুচকিয়ে ভাবছে এমন সময় কেউ সানগ্লাস পরে। তবে রুহির মনে হলো লোকটা ওকেই দেখছে। রুহি সেদিকে তোয়াক্কা না করে রেজওয়ানের পাশে বসে সবার সাথে কথা বলতে থাকেও। তবে রোয়েন কিছুই বলছে না। রুহির সাথে সবার খুব সহজে মিশে গেছে, কিন্তু রোয়েন তো নিজের খয়েরি বর্ণ চোখ জোড়া দিয়ে রুহিকে বুঝে নিচ্ছে, জেনে নিচ্ছে অনেক কিছু। রামিন রোয়েনের পাশে বসে আছে। রোয়েনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রামিন রোয়েনের কানে ফিসফিসিয়ে বলল, আর কত দেখবি, একটু তো খেয়ে নে, পরে মন ভরে দেখি। রামিনের কথায় সবাইকে অবাক করে দিয়ে রোয়েন সজোরে কেসে উঠল। রেজওয়ান মাহবুব তৎক্ষণাৎ পানি ঢেলে রোয়েনের দিকে দিয়ে এগিয়ে দিয়ে বলল, স্যার, পানি। থ্যাঙ্কস। রোয়েন গ্লাস হাতে নিয়ে পানিটুকু খেয়ে নেয়। তারপর আবারও রুহিকে দেখতে থাকে। নামটা চেঞ্জ করা হলো গল্পের সাথে মিল রেখে। আরেকটা কথা, প্লিজ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন সবাই, নাহলে এটাই লাস্ট স্টোরি হবে। রুহির চোখ বারবার অজানা পুরুষটির দিকে যাচ্ছে। যতবার যাচ্ছে রুহি খেয়াল করছে লোকটি ওকে দেখছে। কেমন জানি অস্বস্তি হচ্ছে রুহির। লোকটার তো চোখ সরাচ্ছেই না। রুহি কথা বলে মন দেওয়ার চেষ্টা করে,
কিন্তু চোখ বারবার লোকটার দিকে যাচ্ছে। হঠাৎ রোয়েন এবার নিজের লোকদের ইশারা করে ও উঠে দাঁড়ায়। রুহি সোজা হয়ে বসলো। রোয়েন রেজওয়ান মাহবুবের সাথে হাত মিলিয়ে বেরিয়ে যায়। সবাই একে একে চলে গেল। রেজওয়ান মাহবুব বেরিয়ে যায়। রুহি পড়তে বসে। পরের দিন বিকালে শামীমের সাথে বাইরে বের হয় রুহি পুরো এলাকাটা দেখার জন্য। এলাকাটা বেশ সুন্দর, কিছু কিছু জায়গায় ফুল বাগানও আছে। শামীম বলল, এগুলো সব বসের জায়গা, ফুল গাছগুলো ওনার। বাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে তোমার? জি ভাইয়া। শামীম রুহিকে নিয়ে হাঁটতে থাকে। রুহি আশেপাশে তাকায়, কি সুন্দর জায়গা আর এত পরিষ্কার। রুহির চোখ পড়ল একটা এতিমখানা। শামীম বলল, এটা বসের তৈরি। ও, রাহেলা অফরানেস হোম। বলে ওঠে রুহি। রাহেলা হলো বসের মায়ের নাম। উনি কই? জানি না রুহি। ও। আবারও হাঁটতে শুরু করে ওরা। শামীম আবারও বলছে, এই যে দেখো হাসপাতাল আর পাশের মসজিদটা। জি, রাহেলা মেমোরিয়াল হসপিটাল আর রাহেলা জামে মসজিদ। এগুলো স্যারের। পরে বুঝেছি। আর ওই বিল্ডিংটা দেখছো? ওই যে কাছের বিল্ডিংটা। জি, ওটা আমাদের অফিস। ও। রুহি এবার শামীমের দিকে তাকায়। শামীম হাসছে। রুহি হাঁটতে থাকে। সামনে ক্রস দিয়ে একটা সাইন দেওয়া আছে। শামীম রুহিকে থামায়। রুহি, এরপর আর যাওয়া যাবে না, চলো ব্যাক করে। কেন ভাইয়া? চলো, কোনো কথা বলো না, চলো। শামীম রুহিকে বাসায় দিয়ে কাজে চলে যায়। এদিকে ভার্সিটিতে রুহির আইডি কার্ডও বানানো হয়নি। রুহি ফর্ম নিয়ে বাসায় আছে। ভেবেছিল রাতে বাবা বাসায় এলে সাইন করিয়ে নিবে, কিন্তু বাবা আসে অনেক রাত করে। রুহি ততক্ষণে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসে রুহি। না, বাবা নেই, আবারও বেরিয়ে গিয়েছে। রুহি কোনো মতে নাস্তা সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর রোয়েনের অফিসে আসে আর অফিসের গেটের সামনে দাঁড়িয়ে খেয়াল করে সবাই কালো পোশাক পরে আছে। রুহি আজও কালো সালোয়ার কামিজ পরেছে। ভিতরে রুহি ঢুকে। ওর মনে হচ্ছে ও ওদের মধ্যে একজন। শামীম কাজের মাঝেই রুহিকে দেখতে পায়। কাজ ছেড়ে রুহির কাছে আসে শামীম। রুহি থেমে যায়। রুহি, এখানে কি করছো? কিছু লাগলে কল করতে। ভাইয়া, বাবাকে দরকার ছিল। ও আচ্ছা, এই যে স্যারের কেবিন। থ্যাংক ইউ। রুহি সেদিকে যেতে থাকে। রোয়েন রামিনের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসে কেবিন থেকে। তারপর সোজা হাঁটতে থাকে। হঠাৎ ওর পাজোড়া যেন থেমে যেতে চাইছে। রোয়েন তাকিয়ে আছে রুহির দিকে। এদিকে রুহি হাঁটতে হাঁটতে সবার সামনে কালো লম্বা কোট প্যান্টের একজনকে দেখতে পায়। লোকটা বেশ লম্বা আর স্মার্ট। তার থেকে বেশি দূরত্ব নেই রুহি, তবে তার শরীর থেকে মনে হলো বেশ পরিচিত একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছে। কথাগুলো ভাবছিল রুহি। লোকটা এসে ওর সামনে দাঁড়ায়। এবার রোয়েনের দিকে তাকায়। লোকটার চেহারায় রাগি রাগি ভাব। রুহিকে চোখ দিয়ে ভস্ম করে দিবে সে। রুহি ডান দিকে দিয়ে ও যেতে পারছে না, বাম দিক দিয়েও যেতে পারছে না। রুহি অসহায়ভাবে রোয়েনের দিকে তাকায়। রুহি কিছু বলতে নিবে, হঠাৎ ওর চোখ যায় রোয়েনের পিছে তেলাপোকার দিকে। রুহি চিৎকার করে পিছনে যেতেই পড়ে যেতে নেয়। তখনই রোয়েন ওর কোমর চেপে ধরে আর দুজনেই ফ্লোরের উপর পড়ে যায়। রোয়েন রুহির উপর। রুহির চোখ জোড়া বড় বড় হয়ে যায়। রোয়েন ঠিক সেভাবেই তাকিয়েছে রুহির দিকে। ওর চোখে বেশ রাগ ভাব। রুহির চোখ জোড়া কাঁদো কাঁদো হয়ে গেল। বাবার কাছে যাবো। তৎক্ষণাৎ রোয়েন উঠে রুহির ওড়নায় হাত দিয়ে সামনে চলে গেল। রুহি হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর রেজওয়ান মাহবুবের রুমে এলো। মেয়েকে অসময়ে দেখে একটু বিরক্তি ভাব নিয়ে রেজওয়ান বললেন, এখানে কেন তুই? বাবা, আমার ফর্মে সাইন লাগবে। শাইনে ফর্মে শাইন পাগল হয়ে গেছে মেয়েটা। বিড়বিড় করে বললেন রেজওয়ান মাহবুব। কিছুটা লজ্জা পায় রুহি নিজের কথায়। রেজওয়ান মাহবুব ওর ফর্মটা সাইন করে দিয়ে রুহি চলে যায় কলেজে। কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ রুহির কেমন যেন বদলে গেছে। কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে আর নিজের বাবার সাথে কথা বলছে না। কলেজ ছুটি হওয়ার 2 ঘন্টা পর বাড়ি ফিরে ও। ব্যাপারটা রেজওয়ান মাহবুবের চোখে পড়ে, পাশাপাশি রোয়েনেরও, কারণ ওর নজর রুহির উপর থাকে প্রত্যেক সময়ে। এভাবে কয়েকদিন চলে গেলে রেজওয়ান ঠিক করলেন মেয়েকে ফলো করবেন। ভার্সিটির কই যায় সে। রেজওয়ান মাহবুব রোয়েনের কাছে আসে আর বলে, স্যার, আজকের দিনটা আমি ছুটি চাই, বিকেলে এসে জয়েন করব। ওকে, কাম সুন। থ্যাংক ইউ স্যার।
রেজওয়ান মাহবুব বেরিয়ে পড়েন মেয়ের খোঁজে। খুঁজতে খুঁজতে রুহিকে পান উনি ওর ভার্সিটির পাশে একটা লেকের কাছে সামিরের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রেজওয়ান মাহবুবের সাথে আরো কয়েকজন লোক এসেছিল। তারা গিয়ে সামিরকে মারতে থাকে। রেজওয়ান রুহিকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। তারপর রুমে এনে ওর গালে জোরে একটা চড় বসান। রুহি নিচে পড়ে যায়। কতবার মানা করছি স্বামীরকে ছাড়তে, এখানে পর্যন্ত নিয়ে এলাম তোকে, তারপরেও ওই ছেলের সাথে কি তোর? ও কত বড় মিথ্যাবাদী জানিস তুই? চিৎকার করে কেঁদে কেঁদে বলছিল রুহি। রেজওয়ান মাহবুব আর কিছু বলতে পারলেন না, পাথর হয়ে গেলেন যেন। কি বলবেন না বলবেন ভেবে পাচ্ছেন না। কিছুক্ষণ পর বেরিয়ে গেলেন আর রেজওয়ান রুহিকে রুমে লক করে অফিসে ফিরে আসেন উনি। রোয়েনের রুমে এসে দাঁড়ান। বসুন, একটা নতুন ডিলের কাজ আছে। জি স্যার। বসে পড়েন রেজওয়ান মাহবুব। রেজওয়ান মাহবুব ঠিক মতন কাজ করতে পারছে না, ওনার হাত চলছে না। ব্যাপারটা খেয়াল করলো রোয়েন। ঠিক আছেন আপনি? জি স্যার। আমি জানি কিছু হয়েছে আপনার, বলুন আমাকে। রেজওয়ান সব খুলে বললেন। আজ একটা কথা বলতে চাই আপনাকে। এভাবে বলার কথা ছিল না, কিন্তু বলতেই হচ্ছে। জি স্যার বলুন। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। রোয়েনের কথায় ভয় পান রেজওয়ান মাহবুব। উঠে দাঁড়ান উনি, কারণ উনি জানেন রোয়েনের পছন্দ মানে ওয়ান নাইট স্ট্যান্ড। কিন্তু উনি চান না মেয়ের জীবনটা এভাবে নষ্ট হোক। রেজওয়ান মাহবুবকে ভয় পেতে দেখে রোয়েন মুচকি হেসে বলল, সেভাবে না, ওকে বিয়ে করতে চাই আমি। যেদিন ওর এঙ্গেজমেন্টের ছবি দেখি সেদিন ওকে ভালো লেগে যায় আমার। কিন্তু তখন চুপ ছিলাম, কারণ ওর জীবনে অন্য কেউ ছিল। স্যার, আপনি আমার মেয়েকে পছন্দ করেছেন, এটা আমার বড় সৌভাগ্য। কিন্তু রুহি। ওকে এখন এসব বলতে হবে না। ও সেট হয়ে নাকি এখানে, পরে না হলে বলা যাবে। জি স্যার। তো এবারে কাজ শুরু করা যাক। জি স্যার। আরো কয়েকটা দিন পার হয়ে যেতে থাকে। রুহিকে ঘর থেকে বের হতে দেন না রেজওয়ান মাহবুব। এদিকে রোয়েন ডিল ফাইনাল হওয়ায় একটা পার্টির অ্যারেঞ্জ করে। শামীম রেজওয়ান মাহবুবকে বললেন রুহিকে নিয়ে যেতে, কারণ মেয়েটি এইভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। রেজওয়ান মাহবুব রাজি হয়ে যান। এদিকে পার্টির কথা শুনে রুহি সামিরকে কল দিয়ে আগের ফোন দিয়ে। রুহির মনে পড়ে শামীমের কথা। শামীম বলেছিল পুরাতনটা ব্যবহার না করতে, কিন্তু রুহি আজ সামিরকে কল করবে সেটা দিয়েই। সামির কল রিসিভ করে। হ্যালো সামির, বাবা ঘর থেকে বের হতে দিচ্ছে না। এখানে থাকতে পারবো না আমি, কিছু করো। এখন আবার পার্টিতেও যেতে বলছে আমাকে। রুহি, পার্টিতে যাও। পার্টি শেষে সবাই যখন টায়ার্ড হবে ঘুমিয়ে পড়বে, তখন আমরা পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। রুহি ফোন কেটে রেডি হয়ে নেয়। পার্টিতে অনেক মানুষের আনাগোনা। রুহি একদম চুপচাপ হয়ে বসে আছে এক কোনায়। শামীম এসে এটা ওটা বলছে, কিন্তু রুহি কিছুই বলছে না। হঠাৎ রুহি নিজের দুজন ক্লাসমেট রাফি আর নাহিনকে দেখতে পায়। ওরা রুহির সাথে এসে গল্প করতে শুরু করে। রোয়েন খেয়াল করলো রুহির সাথে দুটো ছেলে। ওদের সাথে হাসছে, মজা করছে রুহি। রোয়েনের ভালো লাগছে না। নিজের দুজন লোককে বলে ছেলেগুলোকে সরিয়ে নেয় রুহির কাছ থেকে। আর রোয়েন রুহিকে টেনে একটা রুমে এনে চেপে ধরে। রুহির হাত জোড়া ওর পিঠে চেপে ধরে আছে রোয়েন। এক হাতে আরেক হাত রুহির পাশের দেয়ালে রাখলো। এসব কি? ছাড়েন আমাকে। ওদের সাথে এত কি কথা বলছিলে? এত হাসাহাসি কেন? সেটা আপনাকে কৈফিয়ত দেব না আমি। ইউ হ্যাভ টু, কজ আই লাভ ইউ। কি আবল তাবল বকছেন? রেগে যায় রুহি। রোয়েনকে ধাক্কা দিতে থাকে রুহি। রোয়েন আবারও ওকে চেপে ধরে নিজের সাথে। ছেলে দুটোকে টেনে একটা বন্ধ রুমে নিয়ে এলো শামীম আর রামিন। ছেলে দুজন বেশ ভয় পেয়ে যায় ওদের দেখে। শামীম ওদের কলার চেপে ধরে, রুহির সাথে তো কিসের কথা তোদের? ক্লাসমেট তাহলে ঠিক আছে, যা এখন। একদম চুপ, স্যারের অর্ডার, বাইরে একদম চুপ থাকবে। ছেলেগুলো বেরিয়ে গেল। রুহিকে পিছন ফিরিয়ে ওর পিঠ নিজের বুকের সাথে চেপে ধরে রোয়েন। রুহির হাত জোড়া ওর পিঠের উপর, আর রোয়েনের হাতের মুঠে বন্দি আছে। রুহির চোখ জোড়া ভরে এসেছে, ব্যথা পাচ্ছে ও, মুখ ধুকপুক ধুকপুক করছে ওর। লোকটাকে সরাতে পারছে না ও। তবে লোকটার শরীর থেকে আসা একটা মন মাতানো মিষ্টি ঘ্রাণ ওকে পাগল করছে। সেই ঘ্রাণটা যেন ওকে থামাচ্ছে লোকটাকে সরাতে। রোয়েন এবার রুহির কানের উপর থেকে চুল সরিয়ে কানে আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, যেহেতু বলে দিয়েছি তোমাকে ভালোবাসি আমি,
আর আমি ছাড়া আর কেউ তোমার মনে থাকুক সেটা আমি সহ্য করব না। রুহি কিছুটা জোর করে বলল, আপনার মতো একজন মাফিয়াকে কোনোদিনও ভালোবাসবো না। আপনার জন্য আমার বাবার আদর ভালোবাসা কখনো পাইনি। সারাটা দিন উনি আপনাকে নিয়েই ভাবে। আমি ওনার জন্য কখনো ছিলাম না ওনার জীবনে। আপনারা হলেন মাফিয়া, খুন করার মতো সকল ধরনের জঘন্য কাজ করেন আপনারা। আপনাদের না আছে মন, আর না আছে কোনো অনুভূতি। ভালোবাসার কি বোঝেন আপনারা? রুহির কথায় থমকে গেল রোয়েন। রুহির দিকে তাকিয়ে থাকে ও এক দৃষ্টিতে। রোয়েন আর এভাবে রুহিকে ধরে রাখতে পারে না। রুহির মনে হতে থাকে রোয়েন শক্ত হাতের মুঠোয় যেন ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। রুহি পিছনে তাকিয়ে রোয়েনকে দেখার চেষ্টা করে, কিন্তু সেই সুযোগ পায়নি রুহি। রোয়েন চলে যায় ওর কাছ থেকে। রুহির সামনে নিজের হাত জোড়ের কবজি ডলতে থাকে। একদম লাল হয়ে গেছে হাত দুটো, অশ্রুগুলো গাল বেয়ে পড়ে রুহির। কেমন জানোয়ার মানুষ। রুহি এক কোনায় গিয়ে বসে পড়ে। খাবার শেষে সবাই ঘরে ফিরে যায়। রোয়েন ফ্রেশ হয়ে খাটে হেলান দিয়ে বসে একটা সিগারেট মুখে নিয়ে ধোয়া ছাড়ে। রুহির বলা কথাগুলো ওর কানে বেজে উঠছে বারবার। আধ খাওয়া সিগারেটটার দিকে এক পলক তাকায় রোয়েন। ওর জীবনও সিগারেটটার মতনই। সারা জীবন কষ্টের আগুনে জ্বলেছে ও, কোনো ভালোবাসা পায়নি ও। মাকে কখনো দেখেনি। বড় হয়েছে অস্ট্রিয়ায় সোমালিনা নামক একটা শিক্ষিকার কাছে। জীবনে যা পেয়েছিল সবই ছিল ম্যাম সোমালিনার অবদান। ওর পড়াশোনার লালন পালন সবই হয়েছিল সোমালিনার হাতে। ওর জীবনটা এমন হওয়ার কথা ছিল না, কিন্তু অসমাপ্ত কিছু কাজ সম্পূর্ণ করতে এ রাস্তায় আসা হয়েছে ওর। অতীতকে চিন্তা করতে করতেই রোয়েনের চোখ জুড়ে নিদ্রা জগতে ডুবে যায়। এদিকে রুহি ঘরে এসে নিজের রুমে চলে আসে। তারপর দরজা বন্ধ করে খাটের কাছে এগিয়ে আসে। এখান থেকে পালানোর চিন্তা ওর মাথায় ঘুরছে। লাগেজ নিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে লাগেজটা খাটের নিচে ঢুকিয়ে রাখে রুহি। দরজা খুলে বাবার রুমে উকি দেয় ও। বাবা শুয়ে আছেন এক পাশ ফিরে। কাজের লোকগুলো ঘুমে বিভোর। রুহিকে অপেক্ষা করতে হবে। রুমে আসে রুহি, তারপর কল দেয় সামিরের নম্বরে। হ্যাঁ রুহি, বলো। কই তুমি? ঘরে কেন? পালাবো না আমরা? সেটা তো করবই। তোমার বেঈমান বাপ কই? প্লিজ এভাবে বলো না, বাবা এখনো ঘুমোয়নি। ঘুমালে তুমি বের হবে আগেই এলাকা থেকে। তারপর সামনে শপিং মলটা আছে না, সেখানে দেখবে লাল একটি কার দেখবে। ওখানে আমি থাকবো। ওকে, আচ্ছা রাখি, আমি বাই। বাই। রুহি বিছানায় শুয়ে বারবার ঘুমে তলিয়ে যাওয়ার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রুহি রেজওয়ান মাহবুবের রুমে এসে দেখে বাবা গভীর ঘুমে আচ্ছন্ন। রুহি লাগেজ নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। দৌড়াতে শুরু করে রুহি। ক্রস চিহ্নিত জায়গা পার করতেই রুহির মনে হতে থাকে আজ স্বাধীন সে। তবে রুহির ধারণা ভুল ছিল, কারণ জানা ছিল না পাশের বিশাল বাড়িটি রোয়েনের। সেই জায়গায় 20টা আমেরিকান শেফার্ড দ্বারা রক্ষিত। রুহি সেখানে দাঁড়াতেই সবগুলো কুকুর একসাথে চিৎকার করতে শুরু করে। গভীর রাতে কুকুরের চিৎকারে ঘুম ভাঙে রোয়েনের। শোয়া থেকে উঠে বসে ও কেউ কি ঢুকে পড়লো ওদের আস্তানায়। তবে যেই হোক ছাড়া পাবে না ওর হাত থেকে। রোয়েন নিচে এসে দেখে ওর সব লোক নিচে জড়ো হয়েছে। রেজওয়ান মাহবুব মেয়ের হাত চেপে ধরে জিজ্ঞেস করছেন, কই যাচ্ছিলি তুই? বলিস না কেন? কই যাচ্ছিলি তুই? সামিরের সাথে তোমাদের বন্দি এলাকা থেকে মুক্তি পেতে যাচ্ছিলাম। রেজওয়ান মাহবুব সজোরে মেয়ের গালে চড় মেরে বসলেন। রোয়েন ওদের মাঝে এসে দাঁড়ায়, সবাইকে ভিতরে যেতে বলে। রুহির হাত চেপে ধরে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, পালানোর খুব শখ তাই না? মেটাচ্ছি তোমার শখ, আসো আমার সাথে। রুহির হাত চেপে টেনে নিজের বাড়ির ভিতর নিয়ে আসতে থাকে রোয়েন। রুহি হাত ছাড়াতে চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই লোকটার শক্ত হাতের মুঠ থেকে নিজের হাত সরাতে পারছে না রুহি। রোয়েন রুহিকে নিজের ঘরে এনে একটা রুমে এনে দাঁড় করায়। তারপর বলল, আজ থেকে এখানে থাকবে তুমি আমার সাথে। চিৎকার করে বলল রোয়েন, কখনো না। আমি আপনার সাথে কেন থাকবো? যেতে দিন আমায়। নো মোর আর্গুমেন্টস। একদম নড়বে না এখান থেকে, না হলে তোমার সাথে কি করবো ভাবতেও পারবে না। আমি থাকবো না এখানে, চিৎকার করে বলল রুহি। রুহির চিৎকারকে তোয়াক্কা না করে বেরিয়ে গেল রোয়েন, দরজা লক করে। রুহি চিৎকার করতে করতে কেঁদে দিল, বারবার বলছে ওকে যেতে দিতে। রোয়েন রুমে এসে বিছানায় শরীর এলিয়ে দেয়, কিন্তু রুহির চিৎকারের চোখ লাগাতে পারছে না ও। কিছুক্ষণ অপেক্ষা করে রোয়েন উঠে রুহির রুমের দরজা খুলে দেখে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে বসে কাঁদছে। রোয়েন ধমক দিয়ে উঠল, একদম চুপ, কুকুরের মতো চিৎকার বন্ধ করো, জাস্ট শাট আপ।
গলা ফাটিয়ে চিৎকার করে রোয়েন। রুহি কেঁপে ওঠে। রোয়েন ওর হাত টেনে দাঁড় করায়, তারপর বিছানায় বসিয়ে নিজের ঠোঁটে আঙুল রেখে রুহিকে চুপ করতে বলল। রক্তচক্ষু দিয়ে ইশারা করে বেরিয়ে গেল রোয়েন। রুহি এবার শুয়ে কাঁদতে থাকে নীরবে। পরদিন সকালে ফ্রেশ হয়ে নেয় রোয়েন। কালো লম্বা কোট গায়ে জড়িয়ে রুহির রুমে এসে দেখে জুবুথুবু হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। রোয়েন এসে খাটে বসে রুহির পাশে, ওর কপালে গাল ঠোঁট হাত বুলায়ও। তারপর রুহির কপালে গালে চুমু খেয়ে ওর গায়ে চাদর টেনে বেরিয়ে যায়। অফিসে এসে রফিককে একটা মেয়ে ঠিক করতে বলল রোয়েন। এদিকে দুপুরে রোয়েনের কাজের লোক ফোন দিয়ে জানায় যে রুহি খাচ্ছে না কিছুই। রোয়েন তৎক্ষণাৎ ঘরে এসে রুহির রুমে আসে। খাবার সামনে নিয়ে বসে আছে রুহি। সমস্যা কি তোমার? খাচ্ছ না কেন? আপনার খাবার খাবো না, আমি বাসায় যাব। দেখো রুহি, ভালোবেসেছি বলে মনে করো না আমার মাথায় উঠে নাচবে তুমি। যেমন ভালোবাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি আমি শাস্তি দিতে আসলে না খুব পস্তাবে তুমি। আপনি বলেছেন ভালোবাসেন, আমি তো বলিনি। আপনার ভালোবাসা রাখেন আপনি, আমাকে যেতে দিন। রোয়েনকে পার করে চলে যেতে নেয় রুহি। রোয়েন রুহির হাত টেনে ধরে। রুহি যতই যেতে চায় রোয়েন ওকে ততটাই আটকাচ্ছে। রুহি যাওয়ার জন্য লাফালাফি শুরু করে। আর সহ্য করতে পারে না রোয়েন। সজোরে রুহির গালে চড় মেরে ফ্লোরে ফেলে দেয়। রুহি গালে হাত দিয়ে রোয়েনের দিকে চেয়ে থাকে। রোয়েন দরজা লক করে বেরিয়ে যায়। রুহি কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে রুহি। সন্ধ্যায় ঘরে ফিরে আসে রোয়েন। নিজের রুমে যাওয়ার সময় রুহির কথা মনে পড়ে ওর। রুহির রুমের দরজা লোকর লক খুলে দেখে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে রুহি। বুকটা থক করে ওঠে রোয়েনের। রুহির মাথার কাছে এসে বসে, ওর মাথায় হাত রাখে রোয়েন। তারপর রুহিকে কোলে নিয়ে বিছানায় শোয়। খাটের পাশে টেবিলের জগ থেকে পানি নিয়ে রুহির মুখে একটু ছিটিয়ে দিল রোয়েন। রুহি খুব কষ্টে চোখ খুলে রোয়েনকে দেখতে পেয়ে একটু সরে গিয়ে উঠে বসে। রোয়েনের কাজের লোকদের খাওয়া দাওয়া পাঠাতে বলে। রুহির হাত জোর করে টেনে ধরে। রুহি রোয়েনের হাত ছাড়াতে চাইছে নিচের হাত থেকে। হাত ছাড়েন আমার। একদম চুপ, একটা কথা বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো। রুহি চুপ হয়ে যায়। রোয়েন ওর হাত টেনে নিজের কাছে এনে বসায়। রুহির মুখের সামনে খাবার ধরতেই রুহির মাথা অন্যদিকে ঘুরিয়ে নেয়। রোয়েন রেগে রুহিকে জোর করে কোলে বসিয়ে ওর গাল চেপে ধরে খাওয়াতে শুরু করে। রুহি ভিতর থেকে কান্নার ফুসফুস শব্দ আসছে। খাওয়ানো শেষ করে রুহির গালে ঠোঁটের কোণায় চুমু খেয়ে ওকে বিছানায় শুয়ে দেয় রোয়েন। তারপর রুহির ওপর কিছুটা উবু হয়ে ওর কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় রোয়েন। রুহি কাঁথা দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। লোকটাকে না করতে পারলো না কেন ও? এভাবে চুমু খাচ্ছিল সে। রুহির ভালো লাগছে না। পরদিন একটা মেয়ে দিয়ে যায় রফিক। রোয়েন কি যেন বলেছিল মেয়েটাকে, রুহি শুনতে পারেনি। মেয়েটা রুহির কাছে এসে দাঁড়ায়, তারপর বলল, আসসালামু আলাইকুম আপু, আমি চন্দ্রিমা। ও, আজ থেকে আপনার খেয়াল আমি রাখবো। ও, কিছু খাবেন? না। চন্দ্রিমা রুটি আর ভাজি নিয়ে এলো রুহির জন্য। রোয়েন বাইরে যাচ্ছিল। ঠিক সেই সময়ে রুহির রুম থেকে কাঁচ ভাঙার শব্দ পায়। রোয়েন চটজলদি রুমে গিয়ে দেখে রুহি নাস্তার প্লেট ফেলে দিয়েছে। চন্দ্রিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চন্দ্রিমা তুমি যাও এখান থেকে, রেগে বলল রোয়েন। জি স্যার। চন্দ্রিমা বেরিয়ে গেল। রোয়েন এবার রুহিকে উদ্দেশ্য করে বলল, কাজ সরিয়ে খেয়ে নাও এগুলো। না। রুহি এবার কিছু করে ফেলবো আমি, জলদি এগুলো খেয়ে নাও। এগুলো তুমি ফেলেছো, এগুলো তুমিই খাবে। ভবিষ্যৎ ধমককে এড়াতে রুহি নিচে বসে কাজ সরিয়ে রুটি খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই রোয়েন দরজা লক করে বেরিয়ে যায়। রুহি কাঁদতে শুরু করে। কি হচ্ছে ওর সাথে এসব? কেন এই লোকটার ঘরে বন্দি আছে ও? স্বামীর ওকে না পেয়ে কতটা মন খারাপ করে আছে কে জানে। কাঁদতে কাঁদতে খাটে শুয়ে পড়ে রুহি। গুমড়ে কাঁদতে শুরু করে ও। এদিকে রেজওয়ান মাহবুবের খুবই খারাপ লাগছে। মেয়েটা এভাবে বন্দি অবস্থায় আছে রোয়েনের বাসায়। রেজওয়ান মাহবুব দেখতে চান মেয়েকে। রুহি রুমের কাছে আসতেই রুহি চিৎকার করে ওঠে, আসবেন না আপনি এই রুমে। রুহি আমার কথা শোনো। কোনো কথা শুনবো না। কেন শুনবো আপনার কথা? বেরিয়ে যান। রুহি, রুহি রুহি করবেন না। জীবনেও এই রুহির জন্য আদর দেখিয়েছেন। মা মারা যাওয়ার পর বাবারা মায়ের অভাব পূরণ করতে চেষ্টা করে। আপনি তো আমাকে ভুলেই গেছেন। আপনার মেয়ে আছে নাকি নেই সেটা তো মাথাতেই নেই আপনার। আমি ভালো থাকি সেটাও সহ্য হয় না আপনার, তাই না? বেরিয়ে যান বলছি, আমার কাছে আসবেন না।
এর আরো কিছুদিন পর শামীম রোয়েনের বাসায় আসে রুহিকে দেখতে। মেয়েটার চোখের নিচে কালি পড়ে আছে। রুহির সামনে এসে বসে শামীম। রুহি কেমন আছো? বন্দি অবস্থায় একজন কেমন থাকতে পারে? রুহি দেখো, স্যার যা করছেন তোমার ভালোর জন্য। গুন্ডারা কারোর ভালো করতে পারে? রুহি তেমন কিছু না, আমরা তোমাকে সামিরের হাত থেকে রক্ষা করতে চাইছি। সামির ভালো না রুহি। ও অনেক ভালো, আপনারা ভালো না। আপনারা আমাদের আলাদা করে দিয়েছেন। শামীম রুহিকে অনেক বুঝাতে চেষ্টা করে, কিন্তু রুহি বুঝতে চায় না। শামীম রেজওয়ান আর রোয়েনকে নিয়ে একদিন বসলো। রোয়েন ওদের মাঝে বসে জানতে চায় কি বলবে ওরা। শামীম বলতে শুরু করলো, স্যার রুহিকে ভার্সিটিতে যেতে দিন, এভাবে আটকে রাখলে বেচারির মাথা আরো বিগড়ে যাবে। তুমি কি পাগল শামীম? কিভাবে ছাড়তে বলো তুমি ওকে? হ্যাঁ স্যার দুজন সিকিউরিটি গার্ডের সাথে থাকবে, কলেজের টিচারদেরকেও আমরা ওর খেয়াল রাখতে বলবো। শামীমের কথায় কিছুক্ষণ চুপ হয়ে থেকে রোয়েন তারপর বলল, গুড আইডিয়া, আমি একটু ভাবতে চাই আরো। ওকে স্যার, কিন্তু জলদি ডিসিশন নেন। হুম। রোয়েন বেরিয়ে যায় সেখান থেকে। দুদিন পর রোয়েন জানায় ঠিক আছে, রুহি কলেজে যাবে, তবে ওর দুজন বিশ্বস্ত গার্ডকে রুহির সাথে দেওয়া হবে। কলেজ শিক্ষকদেরকে ওর উপর নজর রাখতে বলা হবে। রোয়েনের কথা মতো রুহিকে কলেজে পাঠানো হয়। দুজন মোটা লম্বা গার্ড দ্বারা ওদের সাথে কলেজে যায় রুহি, আর ওদের সাথে ফিরে আসে। রুহি মন খারাপ করে ফিরে আসতো, আর ঘরে আসলে চুপ করে ঘরের এক কোণায় বসে থাকতো। মায়াবতীকে এভাবে ভালো লাগছিল না রোয়েনের। মেয়েটাকে বড্ড ভালোবাসেও, মায়াবতীকে ভালো করে দেখতে চায়, ও খুশি দেখতে চায়, মায়াবতীকে অনেক বেশি ভালোবাসতে চায়, কিন্তু মেয়েটা ওকে দেখতে পারে না। ও রুমে আসলে মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে বসে থাকে। রোয়েন আর এসব সহ্য করতে পারে না। রুহির সামনে দুটো ব্যাগ রেখে বলল, 10 মিনিটের মাঝে রেডি দেখতে চাই। কখন না, কোথাও যাব না আমি, তাও আবার আপনার সাথে। আমার সাথেই যাবে তুমি। দাঁতে দাঁত চাপে রোয়েন, একদম না। রুহি ফর শিওর এবার তুমি বেশি পস্তাবে, চিৎকার করে বলল রোয়েন। রুহি ব্যাগগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোয়েন বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর রুহি বেরিয়ে এলো কালো বর্ণের একটা গাউন পরে। লম্বা চুলগুলোকে একটু কার্ল করে পিঠে মেলে রেখেছে ও। চোখের নিচে মোটা কাজল আর ঠোঁটে হালকা বর্ণের লিপস্টিক। রুম থেকে বেরিয়ে আসে রুহি। রোয়েন ড্রয়িং রুমে বসে ফোন চালাচ্ছে। পাশ ফিরতে রুহিকে দেখে দাঁড়িয়ে যায় রোয়েন। এতটা মায়াময়ী লাগবে মেয়েটাকে ভাবতে পারেনি রোয়েন। রোয়েন দাঁড়িয়ে রুহির কাছে এসে দাঁড়ায়, তারপর ওর কপালের এক পাশে চুমু খায়। রুহির চোখ জোড়া খিচে বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সরে আসে রোয়েন, তারপর রুহির হাত শক্ত করে ধরে বেরিয়ে যায়। রোয়েন রুহিকে নিয়ে এসেছে শপিং মলে। রুহির হাত চেপে ধরে আছে রোয়েন। রুহির বারবার হাত ছাড়াতে চাইছে, কিন্তু রোয়েন আরো বেশি শক্ত করে ধরছে। অগত্যা চুপ করে রোয়েনের সাথে হাঁটতে থাকে রুহি। রোয়েন জোর করে কিছু জামার পুতুল কিনে দিয়েছে রুহিকে। পুতুলগুলো বেশ পছন্দ হলেও চুপ করেছিল রুহি। শপিং শেষে রেস্টুরেন্টে চলে আসে রোয়েন রুহিকে নিয়ে। রুহির পছন্দের খাবার অর্ডার করেছে রোয়েন। রুহি অল্প খেয়ে উঠে যেতেই রোয়েন রুহিকে জোর করে টেনে বসিয়ে রক্তচক্ষু দিয়ে তাকায়, তারপর চামচে কিছু খাবার তুলে রুহিকে খাইয়ে দেয়। বাড়ি ফিরে আসে ওরা। ঘরে আসতেই রোয়েন রুহিকে দেয়ালের সাথে চেপে ধরে ওর থুতনিতে চুমু খেয়ে ওর গলায় নেমে আসে, আর তারপর গলায় হালকা ঠোঁট বুলিয়ে রুমে চলে যায় রোয়েন। প্রায় রুহির জন্য চকলেট বড় টেডি বিয়ার নিয়ে আসতো রোয়েন, কিন্তু সেদিকে মন ছিল না রুহির। এমনকি সবাই একসাথে ঘুরতে বের হলে সবার চোখে আড়াল করে ওর গলায় থুতনিতে চুমু খেতে রোয়েন। এদিকে কলেজে আসা যাওয়ার মাঝেই আরো 10 দিন চলে যায়। রোয়েন খেয়াল করে রুহি আজকাল বেশ হাসি মুখে ঘরে ফিরে আসে কলেজ থেকে। ব্যাপারটা বেশ আনন্দদায়ক রোয়েনের কাছে, তবে ব্যাপারটা আশঙ্কাজনক ছিল, যা রোয়েনের ভাবনার বাইরে ছিল। ক্লাস শেষে রুহি টিচার্স রুমে এলো। সেখানে হালকা দাড়িওয়ালা একটা লোক ওর দিকে দেখে হাসছে। রোয়েন খেয়াল করে রুহি আজকাল বেশ হাসি মুখে ঘরে ফিরে আসে কলেজ থেকে। ব্যাপারটা বেশ আনন্দদায়ক রোয়েনের কাছে, তবে ব্যাপারটা আশঙ্কাজনক ছিল, যা রোয়েনের ভাবনার বাহিরে ছিল। সেখানে হালকা দাড়িওয়ালা একটা লোক ওর দিকে তাকিয়ে হাসছে। রুহি যেতেই লোকটা রুহির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে, তারপর বলল, আর দূরে থাকতে পারছি না বলেই তোমার শিক্ষক শাস্তি হলো। জানি, আমরা কি বিয়ে করব না সামির? করব, অবশ্যই করব। তার আগে একটা সুযোগ বের করতে হবে। তোমাকে গার্ডরা পাহারা দিয়ে রাখে, তোমার কাছে আসতে পারে না।
কিছু করো সামির। ওকে। সামির বই নেড়ে চেড়ে কিছু বুঝিয়ে বাইরে ভিতরে কি যেন ঢুকিয়ে দেয়। রুহি ঘরে ফিরে বইটাকে বের করে দেখে ভিতরে একটা ফোন। তখন থেকে শুরু হয় রুহি আর সামিরের ফোন আলাপ। রোয়েন থেকে লুকিয়ে সামিরের সাথে ফোনে কথা বলতো রুহি। রোয়েনের ঘরে না থাকলে কথা বলতে শুরু করতো ওরা। ভিডিও কলেও কথা হচ্ছিল। রুহি খবর পায় রোয়েন 5 দিনের জন্য প্যারিস যাচ্ছে। মনে মনে বেশ স্বস্তি পায় রুহি। ব্যাপারটি তৎক্ষণাৎ সামিরকে জানায় ও। সামির খবরটি পেয়ে বেশ খুশি। সে রুহিকে বলেছে শীঘ্রই পালাবে ওরা। রাতে রুহি সামিরের সাথে ফিসফিসিয়ে কথা বলছিল, কারণ রোয়েন ঘরে ফিরেনি। হঠাৎ দরজায় খুব শব্দ হয়। রুহি কিছুটা নড়ে চড়ে উঠে সোজা হয়ে বসে। পিছনে ফিরার মতন সামর্থ্য নেই ওর। হঠাৎ রোয়েন বলতে শুরু করে, কি করছো এভাবে বসে? নিজেকে কিছুটা সামলে নেয় রুহি। তারপর ফোনটা কেটে দিয়ে বলল, কিছু করছি না। এরপর রোয়েন আর কিছু বলে না। রুহিকে পিছন থেকে দাঁড়িয়ে আছে দেখছে ও। মেয়েটা এখনো ওর দিকে পিঠ দিয়ে বসে আছে। রুহির সাদা কাঁধ দৃশ্যমান। রোয়েন রুহির কাঁধের দিকে নজর সরাতে পারছে না। নজর কাটছে রুহির কাঁধে থাকা গাঢ় কালো তেলটা। সাধারণ তেলটা রোয়েনের চোখে অসাধারণ হয়ে উঠেছে। মনে জাগছে কাছে পাওয়ার নেশা। রোয়েন তো প্রথম থেকে মায়াবতী নেশায় ডুবে গেছে। মেয়েটা বড় অবুঝ, বুঝতে পারে না রোয়েনের ভালোবাসাটাকে। তবে রোয়েন ওকে নিজের রুহি বানিয়ে ছাড়বে, যাকে বাহুডোরে বন্দি করতে পারবে, যাকে বুকে নিয়ে ঘুমালে প্রত্যেকটা রজনী হবে স্বপ্নের মতন সুন্দর। রুহির অস্তিত্ব রোয়েনকে প্রত্যেক মুহূর্তে নিজের অস্তিত্বের জানান দেয়। যেদিন থেকে মেয়েটা বাসায় আছে রোয়েনের যেন নিজেকে সম্পূর্ণ মনে হচ্ছে। এক নজর দেখলে শুধু দেখতেই মন চায়। এমনটা কেন হচ্ছে? কম মেয়েকে তো বিছানায় নেয়নি রোয়েন, তবে সে রাতগুলো কাটাতো অনুভূতিহীন। আর এই একটাই মেয়ে যার নৈকট্য রোয়েনকে অনুভূতি চরম স্তরে পৌঁছে দেয়। ভালোবাসার অনুভূতি যা রোয়েনকে মুহূর্তে নিঃশেষ করে দিতে পারে। রুহি হচ্ছে অনুভূতির নাম, যে অনুভূতি রোয়েনের শরীরের প্রত্যেকটি রন্ধে রন্ধে রক্ত প্রবাহের মতন প্রবাহিত হয়। রুহিকে রোয়েন ভালোবাসতে চায় সারাক্ষণ, তবু ক্লান্ত হবে না রোয়েন, কারণ যতই ভালোবাসবে ততই বেশি ভালোবাসতে মন চাইবে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে রুহির এতটা কাছে এসে পড়েছে বুঝতেই পায়নি রোয়েন। মেয়েটা এখনো ওই একইভাবে বসে আছে। বাইরে থেকে আগত বাতাস রুহির লম্বা চুলগুলোকে ওর কাঁধ থেকে উড়িয়ে দিচ্ছে। রোয়েনের হৃদস্পন্দনের বেশ দ্রুত গতিতে চলছে, প্রায় একটা ট্রেনের গতির সমান। রোয়েনের রুহির কাঁধ থেকে হালকা চুলের আবরণ সরিয়ে ঝুঁকে সেখানে নাক লাগায়। হাস নেশা হচ্ছে ওর। রুহির কাঁধে আলতোভাবে নাক ঘষে দিচ্ছে রোয়েন। রুহি শটান হয়ে আছে, নড়বার শক্তি নেই ওর। রুহির ফোনটার ভাইব্রেট হচ্ছে। রুহি কিছুই করতে পারছে না, লোকটাকে সরাতেও পারছে না। এতটা জোরেও ধরেনি সে, তারপরও সরাতে পারছে না। কেমন যেন একটা নেশা ছাড়ানো ঘ্রাণ আছে লোকটার শরীরে। হঠাৎ হাতের মুঠোয় ফোনটা আবারও কেঁপে উঠতে রুহি ফোনটা চোখের সামনে ধরে। তারপর উঠে দরজা লক করে ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে সামির বলছে, না বলে কল কেটে দিলে যে? কতবার কল দিয়েছিলাম, ধরনি কেন? অ্যাকচুয়ালি উনি এসেছিল রুমে। রোয়েন চৌধুরী বারবার তোমার রুমে কেন আসে? যত সব। আচ্ছা সামির, বাদ দাও না। আমরা পালাবো কিভাবে, জলদি ভেবে নাও। ওকে ম্যাম। আরো কিছু সময় কথা বলে রুহি ঘুমিয়ে যায়। রোয়েনের ফ্রান্সে যাওয়ার সময় ঘনিয়ে আসে। রোয়েন কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে। রুহির সাথে এখন 4 জন বডিগার্ড লাগিয়েছে রোয়েন। আরো কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে রোয়েনের কলোনিতে। রোয়েন দ্রুত ঘরে এসে লাগেজ গুছিয়ে নেয়। রুহি রুমেই হাসছিল। রোয়েন আসতেই সরে যায়। লোকটা কেমন দৌড়ে দৌড়ে কাপড় গুছাচ্ছে। লোকটা ওকে আজ শেষ দেখবে। ও নিজেও লোকটাকে শেষ দেখবে। সামিরের কাছে থাকবে রুহি। সামির আরো সংসার হবে। লোকটার কেমন লাগবে সেটা ও জানে না, কিন্তু ওর বেশ লাগছে। বড্ড ধমক খেতে লোকটার কাছে। রুহি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। রোয়েনের লাগেজ গুছানো শেষ করে সার্ভেন্টদের খাবার সার্ভ করতে বলে টেবিলে এসে বসে। লোকগুলো খাবার নিতে আসলে রুহি জানতে চায় রুহি খেয়েছে কিনা। লোকগুলো জানায় রুহি খেয়েছে। রোয়েন খাবার শেষ করে রুহির রুমে আসে। এটা ঘুমাচ্ছে। রোয়েন ওর পাশে এসে বসে। তারপর রুহির হাত ধরে সেখানে চুমু খেয়ে রুহির কপালে চুমু দিয়ে কিছু সময় তাকিয়ে থাকে রোয়েন। ভোরে নিজের রুমে চলে যায় ও। রুহির ঘুম ভাঙতেই পাশে রোয়েনকে দাঁড়ানো দেখতে পায়। লোকটা ওর দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। রুহি উঠে বসতে নিবে, তখনই রোয়েন বলল, 5 দিন থাকবো না আমি। আমার অনুপস্থিতিতে যদি কোনো অঘটন করার চেষ্টা করছো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রুহি মাথা নিচু করে আছে। চুপ করে থাকতে দেখে রোয়েন ভারী গলায় বলল,
কি হলো, শুনছো কি বললাম? হুম। রোয়েন এবার চুপচাপ রুহির গাল চেপে ধরে ওর গালে কপালে চুমু দিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লো। রুহি রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোয়েন যাওয়ার পর রুহি সামিরকে আবারও পালানোর কথা বলে। সামির জানায় ও দেখবে রুহির কলেজের সামনে লোকগুলো কই দাঁড়ানো থাকে, আর ওরা লন্ডনে যাবে এখান থেকে, আর সেগুলোর কাগজ প্রায় রেডি হয়ে গিয়েছে। রুহি বেশ খুশি হয়। রোয়েন চলে গেছে, 3 দিন হয়ে গেছে। আজ রুহি সামিরের সাথে চলে যাবে দুবাইয়ে। বোরকা পরে বের হতো রুহি, সেটা এখানেও আছে। রুহি বোরকা ব্যাগে ভরে বেরিয়ে পড়ে। আজ বডিগার্ডদের জানিয়েছে এক্সট্রা ক্লাস আছে, তাই বের হতে দেরি হবে। রুহি কলেজে ঢুকে 2টো ক্লাস করে। বিরতির মুহূর্তে ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে যায় রুহি। এরপর বোরকা পরে সবার চোখে ফাঁকি দিয়ে সামিরের সাথে বেরিয়ে যায় রুহি। এদিকে রুহির বলা অনুযায়ী 4:30টায় রুহির বেরোবার কথা, যেখানে 5:10 বেজে গেছে। কিছুটা চিন্তিত হয় বডিগার্ডরা। ওরা কলেজে ঢুকে রুহিকে খুঁজতে শুরু করে। রুহির ক্লাসে গিয়েও পায়নি ওকে। ম্যামদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তারা বলতে পারছে না। তখন একজন আয়া এসে রুহির ব্যাগ ধরিয়ে দেয় বডিগার্ডদের হাতে। সে জানায় বাথরুম থেকে এগুলো পাওয়া গেছে। বডিগার্ডরা অস্থির হয়ে গিয়েছে। রোয়েনকে কি জানাবে তারা? বডিগার্ডরা রোয়েনের এলাকায় এসে শামীমকে পুরোটা জানায়। সেখানে রেজন মাহবুব উপস্থিত ছিল। সবাই অস্থির হয়ে গেছে, কারণ আজ রোয়েন অনেকবার কল করেছে রুহির জন্য। শামীম ফোন হাতে নিয়ে রোয়েনের নাম্বার ডায়াল করে। এদিকে রুহিকে নিয়ে সরাসরি এয়ারপোর্টে আসে সামির। রুহি ভাবছে সামির ওকে বলেছিল বিয়ে করে লন্ডন যাবে, কিন্তু সামির এখন এয়ারপোর্টে আসছে, বুঝতে পারছে না রুহি। এদিকে রোয়েন কলে শুনেছে সবকিছু। শামীম যা বলেছে সব শুনেছে। রোয়েনের মাথা কাজ করছে না, চোখ জোড়া অসম্ভব ভাবে লাল হয়ে গিয়েছে। শামীম বলছে, স্যার শুনছেন? আই এম কলিং ইউ লেটার। ইয়েস স্যার। ফোন কাটার আগে সবাই শুনে খুব জোরে কিছু ভাঙার শব্দ। রুহিকে নিয়ে সামির 6:30-এ ফ্লাইটে বসে যায়। আর রুহির মনে একটাই প্রশ্ন, ওকে কেন বিয়ে করছে না সামির? চিৎকার দিয়ে হাতের পাশের কাঁচের ভাঁজটায় প্রচন্ড জোরে আঘাত করে রোয়েন। ভাঁজটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রক্ত মাখা কাঁচের ছোট টুকরোগুলো সাদা ফ্লোরের উপর গড়াগড়ি খাচ্ছে। অপর পাশ থেকে শামীম বলল, স্যার। জাস্ট শাট আপ, ফাইন্ড আউট হার অ্যাট এনি কস্ট, গেট দ্যাট? ইয়েস স্যার। ফোন কেটে দেয় রোয়েন। রাগে ওর শরীর জ্বলছে, ভিতর থেকে ফোঁস ফোঁস শব্দ বের হচ্ছে ওর। কি করে পালাতে পারে মেয়েটা? ফ্লোরে টুকটো ফোটা রক্ত পড়ছে, রক্ত চক্ষু জোড়া জল করে ওঠে। দ্রুত চোখ মুছে ফোন সামনে নেয় রোয়েন। ফ্লাইটে বসে আছে রুহি, পাশে একটা বৃদ্ধ লোক, তার পাশে সামির। লোকটি বারবার রুহির গায়ে পড়ছে। রুহি একটু সরে বসে রুহি সামিরকে বারবার দেখছে। রুহি আছে সেটার কোনো খেয়ালই নেই সামিরের। গান শুনে ব্যস্ত সে। রুহি কয়েকবার ডাক দিল সামিরকে, কিন্তু ও কথা শুনছে না। 2 দিনের আকাশপথ অতিক্রম করে লন্ডন পৌঁছে গেল ওরা। সামির রুহিকে নিয়ে জালালউদ্দিনের ফ্ল্যাটে চলে আসে। রুহি ফ্ল্যাটে ঢুকে কিছুটা অবাক হয়। বাড়ি কর সামির? আমার কেন? নয় মানে কখনো বলিনি। তোমার জন্য আরো চমক আছে সুইটার, ভেতরে চলো। খানিকটা হেসে বলল সামির। হুম। মুচকি হাসে রুহি। রুহিকে রুমে দিয়ে পাশের একটা রুমে চলে যায় সামির। রুহি লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। লন্ডনে এখন 12:30 বাজছে। রুহি ফ্রেশ হয়ে আসে, 1টা বেজে গেছে। রুহির চোখ জোড়া বারবার ঘড়ির দিকে যাচ্ছে, কিন্তু কেন সেটা জানে না রুহি। সামির হঠাৎ করে রুমে উকি দিয়ে বলল, খেতে আসো রুহি। জি আসছি। চুলে বাঁধা তোয়াল খুলে সামিরের সাথে খেতে ডাইনিং টেবিলে চলে আসে রুহি। সামির নিজের মতন করে খাচ্ছে। রুহি খাবারের দিকে চেয়ে আছে। চোখের কোণে কোথাও যেন এক ফোঁটা অশ্রু চিকচিক করছে। সামির খেয়েই চলেছে। রুহি সামিরকে বলল, তুমি খেয়ে আমাকে খাইয়ে দেবে? কি বলছো এসব? বাচ্চা তুমি, যথেষ্ট বড় হয়েছ, খেয়ে নাও। আমার টায়ার্ড লাগছে। লোকটা একদম নষ্ট করে দিয়েছে একে। বিড়বিড় করে কি বললো সামির? ঠিক আছে। বেশ মন খারাপ হয় রুহির। ও খেতে না চাইলেও কোলে বসিয়ে জোর করে খাইয়ে দিত রোয়েন। এদিকে 2 দিন পর রোয়েন বাংলাদেশে ফিরে আসে। ফিরেই ঘরে চলে যায়। সেখান থেকে রুহির কলেজে গিয়ে এরপর সব আশেপাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে।
সেখানেও খেয়াল করে কালো কালারের গোফওয়ালা এক যুবক কালো বোরখা পরিহিতাকে গাড়িতে বসে আছে। রোয়েন ভিডিওটাকে একটু বড় করে নিয়ে খেয়াল করে লোকটার কেউ না, স্বয়ং সামির। রোয়েন কই যেন কল দিয়ে সামিরের গাড়ির নম্বর দিয়ে জানতে চায় গাড়িটা কই গেছে। অপর পাশ থেকে তারা জানায় খবর নিয়ে যে রোয়েনকে জানাবে। পরের দিন তারা খবর নিলেও যে গাড়িটা লাস্ট লোকেশন এয়ারপোর্টে ছিল। রোয়েন তৎক্ষণাৎ লোকদের নিয়ে এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে এসে যাত্রীদের নামের লিস্ট খুঁজতে থাকে, শেষ পর্যন্ত পেয়েও যায়। এই ফ্লাইটটা লন্ডনে গিয়েছে। রোয়েন ইমার্জেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করে। আরো কয়েকটা দিন পার হয়ে গেল। রুহি কিছু সময়ে রোয়েনকে না চাইতেও মিস করতে থাকে। রোয়েনের ছোঁয়াগুলো ও হৃদয়কে নাড়া দিয়ে ওঠে খুব। সেদিন খেতে বসে রুহি আর সামির। রুহি খাবার মুখে নিতেই ওর চোখের সামনে ভেসে ওঠে রোয়েনের চেহারা। যেভাবে ওকে লাঞ্চ করাতো রোয়েন, একদম কোলে বসিয়ে বাবুদের মতন। রুহি হাতের পিঠ দিয়ে চোখ মুছে খেয়ে রুমে চলে আসে। স্বামীরও নিজের রুমে চলে যায়। রুহি রুমে একা একা বসে আছে। কিছু সময় পর স্বামীর রুমে আসে। রুহি হেসে ঠিক হয়ে বসে। সামির ওর পাশে এসে বসে।